আসসালামু আলাইকুম সবাইকে। আর্টিকেল আর্টিকেল এমন একটা টপিক যেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম হচ্ছে আন্দাজে মারি। হুম যে মন যেরকম চাইতেছে না, এটা মনে হয় আমার মনে ঠিক লাগতেছে, তাহলে মাইরে দেই, এরকম একটা করে আমরা দাগাই। কিন্তু আর্টিকেল আজকে আমরা ইনশাল্লাহ সুস্পষ্ট নিয়মের ভিত্তিতে শিখবো। খুব ছোট ছোট সংক্ষিপ্ত নিয়ম আছে, মুখস্থ করা খুব ইজি। এবং এরপরে আমি যে পিডিএফটা এটা আনছি, এটা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আসো তারা অবশ্যই নিজ নিজ গ্রুপে পাবা। আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে, যদি ভিডিও যদি ফ্রিতে যায় ডিসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবা। আসো আমরা শুরু করি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বললাম আমাদের, আর্টিকেল। ঠিক আছে, কারণ আর্টিকেল থেকে বিগত বছরের প্রশ্ন আসছে। তো আর্টিকেলে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস আমাদের একটু জেনে যাওয়া উচিত। সেটা হচ্ছে আর্টিকেল বললাম ইটসেলফ এন অ্যাডজেক্টিভ। মানে কি? এটা একটা অ্যাডজেক্টিভ, বিশেষায়ক। কারণ তুমি বুঝতেই পারতেছো যে এ এ মানে কি, এ বা এটা কি বলতো, এটা একটি বোঝায়। এটা কি বোঝায়? একটি বোঝায়। তাহলে সংখ্যা নির্দেশ করতেছে না অবশ্যই, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। দাও বললাম নির্দিষ্ট অ্যাডজেক্টিভ। সময় সময় মনে রাখবা, যেহেতু এ এন এর শব্দের অর্থ একটা, তার মানে আর্টিকেল যখন বসাচ্ছ এই বেসিক কনসেপ্টটা সবসময় মাথায় রাখবা যে প্লুরাল কোনো নাউনের আগে বা প্লুরাল কোনো বিষয়ের আগে তুমি এ এন বসাইতে পারবা না। সেক্ষেত্রে আমাদের বসাইতে হবে দি। দি আসলে সিঙ্গুলার প্লুরাল সব জায়গায় বসে, কাউন্টেবল আনকাউন্টেবল সব জায়গায় বললাম বসে। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই দি বা দা যেটাই উচ্চারণ করো না কেন, এটাকে বলা হয় নির্দিষ্ট কারক আর্টিকেল বা ডেফিনিট আর্টিকেল। কারণ কি? কারণ ডি দ্বারা কোনো বস্তুকে নির্দিষ্ট করে দেওয়া হয়। ধরো একটা 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 টেবিলে অনেকগুলা বই আছে, কিন্তু আমি যদি বলি দি বুক, তার মানে বইটা নির্দিষ্ট। অনেকগুলা বইয়ের মধ্যে একটা বই আমি স্পেসিফিকলি চাইতেছি, সেটা হইতে পারে যে কোনো বই, বাট একটা বই আমি স্পেসিফিকলি চাইছি। এই জন্য সবসময় মনে রাখবা যে ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, আর বাকিগুলা এ এন হচ্ছে ইনডেফিনিট বুক। ধরো একটা টেবিলের উপর 10টা বই আছে, বলে গিভ মি এ বুক। 10টার মধ্যে থেকে যে কোনো একটা তুমি দিতে পারো, যে কোনোটাই তুমি নিতে পারো, যে কোনোটাই তুমি দিতে পারো। কিন্তু আমি যদি বলি গিভ মি দা বুক, ওই বুকটা চাইছি, মানে ওই বুকটাই তুমি দিবা। কথা বুঝে আসছে? তাহলে ডেফিনিট এবং ইনডেফিনিট বুঝতে পারছি। আসো আমরা প্রথমত ডেফিনিট যে আর্টিকেলটা আছে, সেই আর্টিকেল দিটাকে আমরা ফার্স্ট অফ অল পড়বো, দি নিয়ে পড়বো। খেয়াল করো, নির্দিষ্ট করে দিলে, আমি যে কথাটা বারবার বলতেছিলাম যে দি হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট আর্টিকেল, তাই না? নির্দিষ্ট আর্টিকেল। তো বলা হয়েছে যে নির্দিষ্ট করে দিলে অ্যাপোজিশন থাকবে। মানে অ্যাপোজিশন যদি থাকে, এখন অ্যাপোজিশন কি জিনিস সেটাও আমরা জানবো। তুমি জাস্ট আপাতত মুখস্থ রাখো, নির্দিষ্ট করে দিলে অথবা অ্যাপোজিশন থাকলে। আমরা কিভাবে নির্দিষ্ট করি? অ্যাপোজিশন দ্বারা নির্দিষ্ট করি, তখন আমরা দা বসাবো। অ্যাপোজিশন মানে হচ্ছে, আমি আগে বলছিলাম, অতিরিক্ত তথ্য। কি জিনিস? অতিরিক্ত তথ্য। কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য। যেরকম তুমি এই এক্সাম্পলটার দিক খেয়াল করো, দা গার্ল, এটুক বললেই হইতো, কিন্তু যে ইন দা ব্লু, এটা কি অতিরিক্ত তথ্য দিছে। তাহলে দেখো, ধরো একটা ফ্যামিলি মিট হইতেছে, সেখানে অনেকগুলা মেয়ে আছে, কেউ লাল শাড়ি পরা, কেউ নীল শাড়ি পরা, কেউ সাদা শাড়ি, কেউ কালো শাড়ি, কেউ হলুদ শাড়ি, হ্যাঁ, কেউ আকাশি শাড়ি। তো বলা হয়েছে যে এই সকল মেয়ের মধ্যে ওই নীল শাড়ি পরা মেয়েটাই আমার কাজিন। তাহলে এই যে ইন দা ব্লু, এটা একটা দা গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই জন্য ইন দা ব্লু, দা গার্ল ইন দা ব্লু, এটাকে বলা হয় অ্যাপোজিশন। যেহেতু অ্যাপোজিশন দিছে, তাহলে দা গার্ল কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করছি। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যাপোজিশন কি জিনিস। মানে হচ্ছে অতিরিক্ত তথ্য দ্বারা তুমি যখন তার সাবজেক্ট বা অবজেক্ট বা যে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে দাও, তখন তার আগে আমরা দা বসাবো। সেম অ্যাজ হি লস্ট দ্য ফিউ বুকস হি হ্যাড। এইখানে হচ্ছে তোমার অবলিক দেওয়া, হি লস্ট এ ফিউ বুকস নাকি দা ফিউ বুকস। দেখো, আমাকে বুঝতে হবে, শেষে একটা কথা বলছে হি হ্যাড, সে ওই সকল বই হারাইছে, হারাইছে বা হারিয়েছে যা যেই সকল বই তার কাছে ছিল। তাহলে দা হি লস্ট ড্যাশ ফিউ বুকস, এইখানে তুমি যদি অবলিক ফুল স্টপ দিতে, তুমি এ ফিউ লিখতে পারতা। কিন্তু যেহেতু বলা হয়েছে যে হি হ্যাড, তাহলে হি হ্যাড এটা কাকে নির্দিষ্ট করছে বা কাকে সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে? এই বুকস সম্পর্কে, যে তার যে সকল বই ছিল সেই সকল বই সে হারাইছে। দ্যাটস ওয়াই এখানে দা বসছে, হি লস্ট দা ফিউ বুকস হি হ্যাড। এই যতগুলা এক্সাম্পল দিছি, পড়ার সময় মুখস্থ করে ফেলাবা, কারণ প্রত্যেকটা এক্সাম্পল খুব বাছাইকৃত এক্সাম্পল। ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আচ্ছা, এখন আসো লাস্টের 3 নাম্বারটা, দ্য লাঞ্চ সার্ভ বাই মাদার। দেখো, সাধারণত লাঞ্চ, ডিনার, তারপরে সাপার, ব্রেকফাস্ট, এদের আগে আর্টিকেল বসে না।
যদি না তুমি অ্যাপোজিশন দ্বারা স্পেসিফাইড করে দাও বা নির্দিষ্ট করে দাও। দেখো, দ্য লাঞ্চ ওয়াজ এক্সিলেন্ট, লাঞ্চ ওয়াজ এক্সিলেন্ট, বাট এখানে সার্ভড বাই মাদার এইটা দিয়ে বোঝানো হয়েছে সব লাঞ্চ না, সব লাঞ্চ না, যেই লাঞ্চটা শুধুমাত্র আমার মায়ের দ্বারা পরিবেশিত হয়েছে সেটাই হচ্ছে এক্সিলেন্ট ছিল। তাহলে এই যে সার্ভড বাই মাদার দ্বারা এই লাঞ্চটাকে কি করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট বা স্পেসিফিক বা ডেফিনিট করে দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই আমরা সামনে দা বসাইছি। তাহলে বোঝা গেছে কখন দা ইউজ করব। রুল 1টা বললাম খুবই 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 ইম্পর্টেন্ট রুল, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। আমরা রুল 2তে যাই। আমাদের দেশ নিয়ে বেশ কিছু কনফিউশন লাগে, দেশ নিয়ে বেশ কিছু কনফিউশন লাগে। কাহিনীটা হয়েছে, মনে রাখবা কোথায় কোথায় দা বসাবো। তুমি যদি দা ইউএসএ এইটা মনে রাখো, সবকিছু অটোমেটিকলি মনে আসছে। দেখো, ইউএসএ, ইউ দিয়ে আছে ইউকে, ইউ দিয়ে আছে ইউএই, তার মানে তুমি বুঝতে পারতেছো যে শর্ট ফর্ম গুলো আমরা ইউজ করি, দা ইউনাইটেড ইউনাইটেড নেশনস, ইউএন সামথিং, দ্য ইউকে, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএই, মনে রাখবা এগুলি হচ্ছে শর্ট ফর্ম। তাহলে শর্ট ফর্ম দেখলে আমরা কি বসাবো, দা বসাবো, দা বসাবো, দা বসাবো। আর একটা মনে রাখবা, প্লুরাল যত দেশের নাম আছে, আমি আগেই বলছি যে সিঙ্গুলার দেশের নামের আগে তো তুমি দি বসাবা না, সেখানে এ এন বসাবা। কিন্তু যে সকল দেশ প্লুরাল নাম, যেরকম খেয়াল করো, দ্য আফ্রিকান রিপাবলিক, রিপাবলিক মানে হচ্ছে সেখানে ছোট ছোট দেশগুলো মিলে একত্রিত হয়েছে, ঠিক আছে। দ্য মালদ্বীপস, দ্য নেদারল্যান্ডস, দ্য ফিলিপাইন্স, সবার শেষে এস আছে, তাহলে প্রত্যেকটাই প্লুরাল, দ্যাটস ওয়াই প্রত্যেকটার আগে দা বসাবো। বাকি যাবতীয় যত দেশ আছে, বাকি যাবতীয় যত দেশ আছে, এই যে শর্ট ফর্ম মনে রাখতে হবে। তাহলে কি বললাম, শর্ট ফর্ম, আর সাথে সাথে মনে রাখতে হবে কি, আমাদের প্লুরাল যত দেশ আছে, প্লুরাল নামযুক্ত যত দেশ আছে, এদের আগে আমরা দা ইউজ করব। বাকি সব ক্ষেত্রে আমরা দা কখনোই ব্যবহার করব না। বাংলাদেশ, গ্রেট ব্রিটেন, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, খেয়াল করো এটা বললাম আফ্রিকান রিপাবলিক, এটা হচ্ছে সাউথ আফ্রিকা, নর্থ কোরিয়া, এরকম যাবতীয় এটসেট্রা অনেক দেশ আছে। ওকে, এরপরে আসো আমরা মহাদেশের মধ্যে ঢুকি। মহাদেশের কাহিনী হইতেছে, সব সময় মনে রাখতে হবে মহাদেশের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, নো আর্টিকেল। কি, নো আর্টিকেল, দ্যাট মিন্স কোনো দা বসানো যাবে না। মহাদেশের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যাবে না, খবরদার আর্টিকেলই ব্যবহার করা যাবে না। দেখো, ইউরোপ ইজ এ লার্জ কন্টিনেন্ট, এটা মহাদেশ। তাহলে ইউরোপ, অনেকে এখানে এন ইউরোপ লাগাই দেয়, আবার অনেকে এ এন নে পেঁচায়। ভাই ভাই ইউরোপ জিনিসটা কি, ইউরোপ জিনিসটা কি, দেখো তুমি যদি সুস্পষ্টভাবে নিয়ম না মুখস্থ রাখো, তোমার মনে হবে এন ইউরোপ, আরে শুনতে তো খুব ভালোই লাগতেছে, তাই লাগাই দিই এন ইউরোপ ইজ এ লার্জ কন্টিনেন্ট। না, এটা তো মহাদেশ, মহাদেশের আগে কোনো আর্টিকেল বসবে না। রুল নাম্বার 4, আমাদের একটা সমস্যা ঘটে ভাষা এবং জাতি নিয়ে। সাধারণত ধরো ইংলিশ, এটা একটা কিসের নাম, ভাষার নাম। তো ইংলিশ দ্বারা যদি ভাষা বোঝায়, কি দ্বারা, ল্যাঙ্গুয়েজের যে নাম আছে সেটা দ্বারা যদি আসলে ভাষা বোঝায়, সেক্ষেত্রে আমার দি ব্যবহার করার কোনো দরকার নাই। সাধারণ অর্থে কখনো আমরা দি ব্যবহার করব না। যেরকম ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে কি কোনো দা ইংলিশ ব্যবহার করার দরকার আছে, অ্যান ইংলিশ ব্যবহার করার দরকার আছে? নো আর্টিকেল, সবসময় মনে রাখবা ভাষা বোঝালে দা হবে না, শুধু না মনে রাখতে নো আর্টিকেল, নো আর্টিকেল, এই কথাটা খুব চমৎকার ভাবে মনে রাখতে হবে। কিন্তু ইংলিশ দ্বারা যদি আমরা জাতিকে বোঝাই যে ড্যাশ ইংলিশ আর ক্রুয়েল, দেখো ইংলিশ যখন ভাষা বোঝায় তখন সেটা হয়ে যায় সিঙ্গুলার ভার্ব, আর ইংলিশ যখন জাতি বোঝায় তখন হয়ে যায় প্লুরাল ভার্ব। ইংলিশ আর ক্রুয়েল, তাহলে এখানে কি ব্যবহার করতে হবে, দা ব্যবহার করতে হবে, কারণ এটা কি বুঝাইছে, জাতি। তো মনে রাখবে যে যাতে হচ্ছে তি মানে হচ্ছে দি, মনে রাখবে জাতি, তি মানে দি, কাহিনী শেষ। রুল নাম্বার 5-এ আসি, সেটা হচ্ছে এইখানে আমাদের গ্রহ উপগ্রহ নিয়ে কিছু সমস্যা বাধে। মনে রাখতে হবে পৃথিবী, চন্দ্র, সূর্য, তিনটা প্রধান জিনিস, পৃথিবী, চন্দ্র, সূর্য, এইটাই দা হবে। এইটাই কি ব্যবহার করতে হবে, দা ব্যবহার করতে হবে। দ্য আর্থ আমরা ব্যবহার করি না, দা আর্থ, হ্যাঁ। তারপর কি, দা মুন, আমরা অবশ্যই অনেক ব্যবহার করে আসছি। আবার ব্যবহার করছি দা সান, এদের আগে দা ব্যবহার করব, কিন্তু ভমের আগে দা ব্যবহৃত হবে না। কি বলছি বলো তো, আমার সাথে পড়ো। পৃথিবী, চন্দ্র, সূর্যের আগে দা ব্যবহার করব, কিন্তু ভমের আগে দা ব্যবহার করব না। ভম মিন্স হোয়াট, ভিতে ভেনাস, ওতে অরিয়ন, এম ফর মার্স, দা হবে না। এই তিনটা গ্রহের বেলায় আমাদের দা ব্যবহার করা যাবে না, অমিশন অফ দা। নাসা ওয়েন্ট টু ড্যাশ মার্স,
তাহলে এখানে কি হবে, আর্টিকেল না, আসলে নো আর্টিকেল। নো আর্টিকেল, কোনো আর্টিকেলই আমরা ব্যবহার করতে পারবো না, যেহেতু এটা দায়ের সাথে ভেজাল বাঁধে, এই জন্য আমি লিখছি দা হবে না। আসলে কি হবে, আসলে নো আর্টিকেল। অপশনে যেটা নো আর্টিকেল থাকবে সেটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ অপশন তো তোমার চারটা হবে, আইদার এ হবে, নাহলে এন দিবে, নাহলে দা দিবে, 4 নম্বর অপশনটা দিবে নো আর্টিকেল। সো সাবধান। আমরা এর পরের পৃষ্ঠায় আসি। এর পরের পৃষ্ঠায় বলছে, আচ্ছা সুন্দর একটা নিয়ম, খেয়াল করো। সবসময় মনে রাখবা যে নদী, সাগর, মহাসাগর, উপদেশ, প্লুরাল পর্বতমালা, দেখো সব কি আছে, প্লুরাল আছে। দ্বীপপুঞ্জ, পুঞ্জ মানে কি, অনেকগুলা ছোট ছোট দ্বীপ মিলিত হয়ে একটা বড় দ্বীপ গঠন করছে, তাহলে এটাও কি প্লুরাল। মরুভূমি এবং দিক, দিকের মধ্যে তো দি কথাটাই আছে, দি কথাটাই আছে, এদের পূর্বে 100% দি ব্যবহৃত হবে। কি বলছি, নদী, দেখো তো নদীর আগে কি আছে, নদী শেষে কি আছে, দি আছে। নদী থাকলে সাগর, মহাসাগর, উপসাগর, নদী সাগর, নদী সাগরে যায়, সাগর থেকে মহাসাগর, উপসাগরে যায়, উপসাগর থেকে মহাসাগরে যায়, তাহলে নদী, মহাসাগর, উপসাগর, মহাসাগর, প্লুরাল পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি আর দিক, এদের পূর্বে 100% দা বসবে। সবসময় মনে রাখবা, যদি আমি তোমাকে বলতাম দ্য আল্পস, এইটা আল্পসটা হচ্ছে পর্বত, কি পর্বত, প্লুরাল পর্বত, হ্যাঁ, প্লুরাল পর্বতমালা, পর্বতমালা অনেকগুলা পাহাড়কে একত্রে একটা বড় পাহাড় তৈরি করে, সেটাকে বলা হয়েছে আল্পস। তার আগে আমরা কি বসাইছি, দা। যেমন দা সাহারা, সাহারা কিসের নাম, মরুভূমির নাম, কিসের নাম, মরুভূমির নাম। ইস্ট, এটা দিকের নাম, তার আগে দা বসাইছি। কিন্তু আমি যদি তোমাকে বলতাম মাউন্ট এভারেস্ট, that Mount Everest is the highest mountain in the earth, তাহলে তার আগে কি তুমি আর্টিকেল বসাইতা না? কারণ কি, মাউন্ট এভারেস্ট একটা, মনে রাখতে হবে। এই যে এখানে কি বলছে, আল্পস, এটা বললাম প্লুরাল, কিন্তু মাউন্ট এভারেস্ট এটা কি একটা। এই যে কিন্তু মহাদেশের আগে বললাম কখনোই আমরা বসাবো না, দেশের নিয়ম আলাদা, মহাসাগরের নিয়ম আলাদা, কিন্তু মহাদেশের আগে নো আর্টিকেল, নো আর্টিকেল, নো আর্টিকেল, ঠিক আছে। আর একটা মাত্র স্পেসিফিক সিঙ্গুলার লেক, যদি সেই লেকটার একটা মাত্র হয়, বা হ্রদ বা নদী বা একটা মাত্র স্পেসিফিক সিঙ্গুলার দ্বীপ বা পর্বত হয়, তখন আমরা দ্বি বসাবো, তখন আমরা দ্বি বসাবো না। যেরকম মাউন্ট এভারেস্ট, দুনিয়ায় মাউন্ট এভারেস্ট কয়টা আছে, একটা, তাহলে নো আর্টিকেল। সন্দ্বীপ কয়টা আছে, একটা, তাহলে নো আর্টিকেল। আশা করি আমরা এই ক্লিয়ারটা বুঝতে পারছি। আমি এই জিনিসটা তোমাদেরকে কেন আমার পিডিএফ দিয়ে পড়াচ্ছি, কারণ আর্টিকেল কোনো বইতে আমি ভালোভাবে পাই নাই, এই জন্য সব বইটার থেকে ঘাইটে ঘুইটে সুন্দরভাবে সব নিয়ম একত্রে করে গুছায় আমি দিছি। এই নিয়মটাই দেখা গেছে অন্য 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 যা বইতে অন্যভাবে দিছে, তো আমি সব বইটা সুন্দর করে গুছায় নিয়ে আসছি। দ্যাটস ওয়াই আমি বলতেছি পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে নিবা, এবং নিচের এরপর পিডিএফ এর শেষে আমাদের প্র্যাকটিস আছে, ওই প্র্যাকটিসগুলো করলেই এনাফ। আসো এরপরে রুল 7, রুল 7টা খুব কিছু জিনিস গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। কিছু কিছু শব্দ আছে যাদের আগে জন্মগতভাবেই দি বসে, এটা টানা মুখস্থ। যেমন দ্য টাইটানিক, দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য বোয়িং 707, দ্য স্কাইলাক্স, দ্য আল কুরআন, দ্য ডেইলি স্টার, অর্থাৎ জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশ, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশ, যান, আরেকটা কি বলছি, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, এদের পূর্বে সবসময় কি বসাইতে হবে, আমাদেরকে দা বসাইতে হবে। আসো রুল নাম্বার 8, এর মধ্যে একটা চমৎকার নিয়ম আছে, আমরা এই জিনিসটা খুব কট খাই। সেটা হচ্ছে কোন লেখকের নাম দ্বারা যদি বইয়ের নাম বোঝানো হয়, তাহলে দা বললাম হবে না, ঠিক আছে। এই জিনিসটা বললাম, সরি, এই জিনিসটা বললাম খুবই গুরুত্বপূর্ণ। কাহিনী হইতেছে, এই জায়গা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কাহিনী হইতেছে, লাস্টের দিকে একটা কথা লিখছি, জিনিসটা আসলে একটা জেনারেলাইজড রুল, যে প্রপার নাউনের আগে দা হয় না সাধারণত। দেখো কোন লেখকের নাম দ্বারা যদি বই বোঝানো হয়, কি বুঝাইছে, বই বোঝানো হয়, তাহলে দা হবে না। কোন লেখকের নাম দ্বারা যদি বই বোঝানো হয়, তাহলে দা হবে না। আই হ্যাভ রিড শেক্সপিয়ার, আই হ্যাভ রিড শেক্সপিয়ার, আরে ভাই শেক্সপিয়ার তো একটা ব্যক্তির নাম, তাই না? তাহলে ব্যক্তির নামকে আমি রিড করতেছি, দ্যাট মিনস হোয়াট, এটা বুঝতে হবে তোমাকে, যে শেক্সপিয়ার দ্বারা এখানে শেক্সপিয়ারের বই বোঝানো হয়েছে, তাহলে তার আগে কোনো আর্টিকেল হবে না, মানে দা হবে না, দা হবে না, দ্যাট মিনস দা হবে না মানে আর্টিকেলই হবে না, আর্টিকেল হবে না, নো আর্টিকেল। উত্তর কি হবে, নো আর্টিকেল। আচ্ছা
রুল নাম্বার 9 একটা চমৎকার রুল আছে, সেটা হচ্ছে দেখো বাদ্যযন্ত্র বাজালে আমরা দা ব্যবহার করব, কিন্তু আমার যদি প্রশ্নের সেন্টেন্সে প্লে অন কথাটা থাকে, কি থাকে, প্লে অন কথাটা থাকে, তখন দা হবে না। খুব চমৎকার করে মনে রাখো ভাই, কি বলছি, বাদ্যযন্ত্র বাজালে দা হবে, কিন্তু প্লে অন থাকলে দা হবে না। যেরকম হি প্লেজ দ্য ফ্লুট, হি প্লেজ দ্য ফ্লুট, সে বাঁশি বাজায়, বাট হি প্লেজ অন, কি হবে, অন দ্য ফ্লুট হবে না ভাই। প্লে দ্য মানে হচ্ছে বাঁশি বাজানো, আর প্লে অন নিজেই হচ্ছে একই সাথে দায়ের কাজ করে দেয়। এই জন্য প্লে অনের পরে নো আর্টিকেল, বাট প্লে অন যদি না থাকে তখন দা। তো সুস্পষ্টভাবে মনে রাখো, বাদ্যযন্ত্র বাজালে বোঝালে দা ব্যবহার করব, কিন্তু সেন্টেন্সে, প্রশ্নের সেন্টেন্সে যদি প্লে অন থাকে তখন আমরা দা ব্যবহার করব না। ওকে, রুল নাম্বার 10 আসি। বিখ্যাত যত গানের দল বা ব্যান্ড আছে সেক্ষেত্রে দা বসাবো। যেরকম ড্যাশ এলআরবি পারফর্মড হিয়ার ইয়েস্টারডে। দেখো এলআরবি এটা কি একটা মাত্র দল না, একটা স্পেসিফিক দল না, স্পেসিফিক কি ব্যান্ড। দ্যাটস ওয়াই আমরা স্পেসিফিক মানেই তো জানি দা, দা প্রত্যেকটা জিনিস কি স্পেসিফিক করে। দা এলআরবি পারফর্ম হিয়ার ইয়েস্টারডে, অনেকগুলো ব্যান্ড সে পারফর্ম করছিল, কিন্তু কোনটা বেশি আমি বলতেছি, কোনটার কথা, এলআরবির কথাই স্পেসিফিকলি বলতেছি। দ্যাটস ওয়াই ইট ইজ দা এলআরবি বা দি এলআরবি পারফর্ম হিয়ার ইয়েস্টারডে। ওকে, আমরা নেক্সট রুল 11-এ আসি। এই নিয়মটা একটু সুন্দর করে বুঝো। সুন্দর করে বুঝতে বলতেছি এই কারণেই, সেটা হচ্ছে, দাঁড়াও আমার কি স্লো হয়ে গেল নাকি আটকায় যাচ্ছে কিনা, একটু দাঁড়াও আমি একটু ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলা জাস্ট অফ করে দিই। ওকে ওকে, ঠিক আছে। কাহিনী হচ্ছে তারপরও কি স্লো হয়ে যাচ্ছে, না ঠিক আছে, আশা করি এখন ঠিক আছে। এখন আশা করি এখন ঠিক আছে, সাউন্ড, হ্যাঁ ঠিক আছে। ওকে, কাহিনী হইতেছে, এখন একটু আসো, সেটা হচ্ছে এই রুলটা খুব ভালোভাবে বুঝতে হবে আমাদের। কেন বললাম, স্কুল কলেজে একজন স্টুডেন্ট কিসের জন্য যায়, কি হিসেবে যায়, স্টুডেন্ট হিসেবে যায়। হসপিটালে কি হিসেবে যায়, পেশেন্ট হিসেবে যায়। মস্কে কিসে যায়, প্রে করতে যায়। প্রিজনে কি হিসেবে যায়, আসামি হিসেবে যায়, তাই না, আসামি হিসেবে যায়। তো প্রিজনে তো আসামি হিসেবে যাওয়া এটাই সাধারণ। প্রিজনে তো অন্য তুমি খাইতে যাবা না, মস্কে তো তুমি খাইতে যাবা না, হসপিটালে তুমি শুইতে যাবা না। তাহলে এই যে স্কুল কলেজে স্টুডেন্ট হিসেবে যাওয়া, হসপিটালে পেশেন্ট হিসেবে যাওয়া, মস্কে প্রেয়ার করতে যাওয়া, প্রিজনে আসামি হিসেবে যাওয়া, এই যে সাধারণ উদ্দেশ্য বলতে আমি এই জিনিসটাকে বুঝাইছি। এর জন্য যদি যায় তখন আমরা দা ব্যবহার করব না। কিন্তু যদি অন্য কোনো উদ্দেশ্যে যায়, কিংবা তুমি হসপিটালে গেছো পেশেন্ট হিসেবে না, তুমি হসপিটালে গেছো কাউকে দেখতে, তখন গুলো আমরা দা ব্যবহার করব। তার মানে তুমি নিজে যদি না হও, কি বলছি, তুমি নিজে যদি না হও তখনই শুধুমাত্র দি ব্যবহার করবা। নিজে যদি স্কুলে যাও, নিজে যদি কলেজে যাও, নিজে যদি হসপিটালে যাও, নিজে যদি মস্কে যাও, নিজে যদি প্রিজনে যাও, তুমি দা ব্যবহার করবা না। খেয়াল করো বিষয়টা কি হয়েছে, আই ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল, আর আরেকটা বলছে আই ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ পেশেন্ট। কই 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 খেয়াল করো, আই ওয়েন্ট টু, এখানে একটু লিখতে ভুল হয়েছে, আই ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ পেশেন্ট। তোমাকে দেখো এই সেন্টেন্সে বলে দিছে আই ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল অ্যাজ পেশেন্ট, তাই না, অ্যাজ পেশেন্ট। তো আই পেশেন্ট হিসেবে আমি গেছি, তাহলে পেশেন্ট হিসেবে গেলে আমরা কি ব্যবহার করব, দা হবে না, তাহলে এখানে নো আর্টিকেল। কিন্তু আই ওয়েন্ট টু দা হসপিটাল, আমি হসপিটালে যাইতে পারি, আই ওয়েন্ট টু হসপিটালও হয়, এখানে আর্টিকেল দিলেও কোনো সমস্যা নাই। আবার আই ওয়েন্ট টু দা হসপিটাল, এখানে আর্টিকেল দিলে না দিলেও কোনটা সমস্যা নাই, ঠিক আছে। কারণ এটা তুমি বুঝতেছো না তুমি কোন হিসেবে গেছো, তুমি নিজে গেছো নাকি নিজে যাও নাই। ওকে, কাহিনী হচ্ছে কিন্তু এর পরের সেন্টেন্সটাই দেখো, আই ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল টু সি হার। এটা কি তুমি নিজে পেশেন্ট হিসেবে গেছো না, তুমি তার একজনকে দেখতে গেছো। দ্যাটস ওয়াই এখানে দা বসছে। কথা মনে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে।
আমরা 12 নাম্বারের মধ্যে যাই, ভেতরের মাতৃত্ব, ভেতরের মমত্ববোধ, পিতৃত্ব, ভ্রাতৃত্ব বা ভেতরের যে খারাপি, এই জিনিসটা জেগে ওঠা, সেই জিনিসটা বুঝাইতে দা হবে, সেই জিনিসটা বুঝাইতে কি হবে, দা হবে। যেরকম চেক ড্যাশ বিস্ট ইন ইউ, তাহলে চেক বিস্ট বলতে কি, বাইরের বিস্ট বোঝাইছে না, তোমার নিজের মধ্যে যে খারাপত্বটা আছে সেটাকে চেক করো, কন্ট্রোল করো, তাহলে দা ড্যাশ মাদার ইন হার রোজ এট দ্য সাইট অফ দ্য বয়, ওই ছেলেটাকে দেখে তার ভেতরের মাতৃত্বটা জেগে উঠলো, তাহলে 100% এখানে দা বোঝানো হচ্ছে। ঠিক আছে, যখনই বুঝবা যে ভার্চু অর্থাৎ কোনো দোষ কিংবা কোনো গুণ, হ্যাঁ এটা তো দোষ গুণ, দ্য বিস্ট এটা কি নিজের দোষ, দ্য মাদার তাহলে এটা কি নিজের গুণ, মাতৃত্ব থাকাটা গুণ, তখন বুঝাইতে আমরা অবশ্যই কি ব্যবহার করব, দা ব্যবহার করব। তাহলে চেক দ্য বিস্ট ইন ইউ, দ্য মাদার ইন হার রোজ এট দ্য সাইড অফ দ্য বয়। আচ্ছা, এরপরে পৃষ্ঠায় আসো, আমরা ইডিওমেটিক কিছু ইউজ আছে রুল নাম্বার 13, এটা তোমরা নরমালি জানো, যেমন ইন দ্য রং, অন দ্য ওয়েন, হ্যাঁ বাই দ্য হর্ন, বাই দ্য টেইল, বাই দ্য নেক, বাই দ্য, এই যে বাইয়ের পরে দা বসে, অন দ্য ওয়েন, আর ইন দ্য মর্নিং, ইন দ্য রং, এটা সবাই আমরা জানি। তাহলে জাস্ট তোমাকে কিছুই পড়তে হবে না, এই সেন্টেন্স গুলা যেগুলি দিয়ে আছে পড়লেই হবে। সাথে মনে রাখতে হবে অফের পরে দা বসে, অফ দা। তুমি যদি কখনো প্রিপোজিশন অফের পরে একটা দেখো যে আর্টিকেল বসানোর কথা বলা হয়েছে, তুমি চোখ বন্ধ করে দা লাগাই দিতে পারো, অফ দা টু। হ্যাঁ, রুল নাম্বার 14, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে পেশা বা পদবি, এটা মেবি বিসিএস আসছে একবার, মেবি বিসিএস আসছে, পেশা বা পদবি বোঝাতে দা ব্যবহার করা হয়। যেরকম হি হ্যাজ জয়েন্ড ড্যাশ আর্মি, হি হ্যাজ জয়েন্ড দ্য আর্মি, কারণ আর্মিতে সে কি জয়েন করছে, তাহলে 100% সেটা তার পেশা বা সে কোনো পদবি নিয়ে জয়েন করছে। তাহলে পেশা বা পদবি, বা এখানে লিখতে পারো সেটা হচ্ছে চাকরিতে জয়েন করা, চাকরিতে যোগদান করা, যোগদান করা, যোগদান করা বোঝাতে আমরা কি বসাবো, দা বসাবো, হি জয়েন্ড দ্য আর্মি। রুল নাম্বার 15, আমরা সবাই জানি যে কোনো সুপারলেটিভ ডিগ্রি এর আগে আমরা দা বসাই। যেরকম নাও হি ইজ ইন ড্যাশ বেটার ভার্সন অফ হিমসেলফ, নাও হি ইজ ইন দ্য বেটার ভার্সন অফ হিমসেলফ, দ্যাটস ইট। আচ্ছা, এরপরের পৃষ্ঠায় পরবর্তী রুল 16, যত তত অর্থে আমরা বললাম দা ব্যবহার করি। যেরকম দা সুনার দা বেটার, এটা বললাম আমরা সবাই নরমালি জানি, এটা তোমাদের ছোটবেলার কথা মুখস্থ আছে। 17 নম্বর কথায় আসো, 17 নম্বর রুলে আসো, নির্দিষ্ট কিছু ফ্রেজ আছে, যেরকম দা সেম, দা অনলি, দা চিফ, দা মেইন। এই চারটা ফ্রেজ মুখস্থ করতে কি তোমার 100 ঘন্টা লাগবে? না, 4 বার পরে মুখস্থ হয়ে গেছে। দা সেম, দা অনলি, দা চিফ, দা মেইন। দা সেম, দা অনলি, দা চিফ আর দা মেইন। আচ্ছা, রুল নাম্বার 18, একটা গুরুত্বপূর্ণ মজার প্রশ্ন, সেটা হচ্ছে দুইটা নাউন তুমি দেখতে পাইতেছো, নাউনের আগে ধরো তোমাকে আন্ডারলাইন করা আছে পরপর দুইটা নাউন, এই একটা নাউন তার আগে আর্টিকেলের জন্য আন্ডারলাইন করা, এই একটা নাউন তার আগে আর্টিকেলের জন্য আন্ডারলাইন করা। খেয়াল করো, দা আর্টিকেল বলতেছি, নাউনের আগে অফ বসানো, তাহলে দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। তুমি যদি দেখো যে দুইটা একটা সেন্টেন্সে দুইটা নাউন আছে, মাঝখানে অফ আছে এবং একদম শুরুতে কি আছে, গ্যাপ আছে আর্টিকেলের জন্য, তাহলে তুমি চোখ বুঝে দা বসায় দিতে পারো, কিন্তু নিচের চারটা জিনিস বাদে। এটা মনে রাখতে হবে, এ গ্লাস অফ, এ কাপ অফ, এ পিচ অফ, এ স্লাইস অফ। এটা কাদের বেলায় বসে বলতো? আনকাউন্টেবল নাউনের বেলায় বসে। বললাম আনকাউন্টেবল নাউনের বেলায় বসে না সাধারণত, এটা আমরা পড়ছি আনকাউন্টেবল নাউনের বেলায় পড়ছি। তাহলে গ্লাস অফ, এ কাপ অফ, এ পিচ অফ, এ স্লাইস অফ, আনকাউন্টেবল নাউন। নাও লেটস গো। আমরা দি নিয়ে আর কোনো ক্যাচাল নাই, যেগুলি জানছি এর বাইরে কিছু পড়া লাগবে না, যেগুলি আমার পিডিএফ আছে এগুলি ছাড়া একটাও ছাড়া যাবে না, ঠিক আছে? এখন আসো ইউজ অফ এ এবং এন। আমি আগে বলছি এ এবং এন কি বোঝায়, একটা, ঠিক আছে? এবং এটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, কারণ কি এটা দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করা যায় না, কিন্তু এরা সবসময় সিঙ্গুলার নাউন প্রোনাউনের আগে বা পরে বসে। এখন এ এবং এন এর মেইন ডিফারেন্সটা আমাদের একটু সমস্যা হয়। আমরা সবাই জানি যে কনসোনেন্টের আগে এ, ভাওয়েলের আগে এন বসে, কিন্তু কনসোনেন্টের আগেও এন বসতে পারে, আবার ভাওয়েলের আগেও এ বসতে পারে। তিনটা জিনিস মাথায় রাখতে হবে। তুমি যদি কখনো দেখো যে ভাওয়াল বা ভাওয়াল এর সাউন্ডের মতো পাচ্ছ, ভাওয়াল পাচ্ছ, কিংবা আছে কনসোনেন্ট কিন্তু পাচ্ছ ভাওয়ালের সাউন্ড, তখন এন বসাইতে হবে। যেরকম এমপি,
আছে বললাম কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ করার আগে এ কথাটা আগে আসতেছে, দ্যাটস ওয়াই এটা একটা ভাওয়াল সাউন্ড। এসপি, এম এ, এল এল বি, আওয়ার, আবার এইর মানে হেইর, আসলে আমরা উচ্চারণটা করবো বলে এইচ ই আই এর, এটা বললাম খুবই গুরুত্বপূর্ণ। অনেকের উচ্চারণ হেইর করে, দ্যাটস ওয়াই ওরা বুঝে যায় হ দিয়ে কোনো কথা নাই। অনার, অনেস্ট, এফ আর সিপিএস বা এফ আর সিএস, এই যে এ কথাটা বা অ কথাটাও আসতেছে, কিরকম উচ্চারণ পাইতেছি এ অথবা অ, এরকম উচ্চারণ পাওয়া মানে সেখানে এন বসবে। দুই নাম্বার কথা, খেয়াল করো, এরা ই এবং ইউ প্রত্যেকে বললাম কি ভাওয়াল, কিন্তু এদের আগে কনসোনেন্ট এ আসছে। কারণ কি মনে রাখবা, ইউ অথবা ই ইউ অথবা ই ডাব্লিউ যদি আ এর মতো উচ্চারিত না হয়ে ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ ইউ উচ্চারণ হওয়ার কথা ছিল কি, অর্থাৎ আ এর মতো বা উ এর মতো হয়ে গেছে ইউ এর মতো। ইউ এর মতো উচ্চারিত হলে সেক্ষেত্রে আমরা কি দিব না, এন দিব না, আমরা কি দিব এ। যেরকম ইউরোপিয়ান, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট রুল, ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, ইউনিট, ইউনিয়ন, ইউলজি, ইউ, মনে থাকবে? তাহলে এক নাম্বার আমরা পড়লাম যে কনসোনেন্ট থাকার পরেও এন বসতে পারে, দুই নাম্বার পড়লাম ভাওয়াল থাকার পরেও এ বসতে পারে, তিন নাম্বার কথা ভাওয়াল থাকলেও আমি এ বসাবো। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ও যদি ওয়াই এর মতো উচ্চারিত হয়, যেরকম ওয়ান, সবসময় মনে রাখবা ওয়ান এর আগে এ, অর্থাৎ এ ওয়ান, এ ওয়ান, এ ওয়ান। আমাদের একটা থ্রেড টেপ ছিল, ঠিক আছে, দেখবা যে কখনো কখনো তুমি দেখতে পারো আমাদের খেলার সময়, আগে গাজী টিভিতে খেলার সময় তোমার অ্যাড দিত এ ওয়ান থ্রেড পাইপ, ঠিক আছে। তাহলে এ ওয়ান দিয়ে মনে রাখতে পারো, অর্থাৎ এ যখনই ওয়ান দেখবা বা ও যখন ওয়ার মতো উচ্চারিত হবে সবার আগে এ দিব। ফার্স্ট নিয়ম আমাদের শেষ, এ এন দিয়ে। রুল নাম্বার 20 এর বেলায় খুবই গুরুত্বপূর্ণ এবং সিম্পল একটা রুল আছে। তুমি যদি দেখো যে একটা সাবজেক্ট আছে, এরপরে বি ভার্ব আছে, শেষে অবজেক্ট আছে, মাঝখানে হচ্ছে আর্টিকেলের জন্য গ্যাপ দেওয়া, তাহলে 100% সেখানে এ অথবা এন বসবে। কি দেখো, হি ইজ ড্যাশ, সাবজেক্ট, বি ভার্ব, অবজেক্ট, মাঝখানে দেখো এ, যেহেতু ইউ এর মতো উচ্চারিত হয়েছে দ্যাটস আমরা এ ব্যবহার করছি। রুল 21, প্রিপোজিশন দ্বারা প্রতিস্থাপন যোগ্য, এটা একটু ডিপ রুল, কিন্তু ভার্সিটিতে হালে আসতেছে। যেমন প্রিপোজিশন দ্বারা প্রতিস্থাপন যোগ্য হলে এ এন বসাইতে হবে। কিরকম প্রিপোজিশন দ্বারা প্রতিস্থাপন ভাই? দ্য কিং ওয়েন্ট ড্যাশ হান্টিং, ওয়েন্ট অন হান্টিং, যে হান্টিং করতে গিয়েছে, যে তে, এই জন্য এখানে অন বসানো হয়েছে, কিন্তু যেহেতু অন বসায়নি এর বদলে আমি আর্টিকেল বসাবো। কি আর্টিকেল? এ অথবা এন। তাহলে হান্টিং এর জন্য কি বসাবো? এ। আই গেট 5000 টাকা ড্যাশ মান, মানে কি প্রতি মাসে, প্রতি মানে কি পার, পার নির্দিষ্ট একটা প্রিপোজিশন, পার, তাহলে পার যেহেতু দেই কি বসাচ্ছি? এ বসাচ্ছি। তাহলে প্রিপোজিশন দ্বারা প্রতিস্থাপন তোমাকে করতে হবে, যে দেখতেছো যে তুমি এইখানে আসলে একটা প্রিপোজিশন বসতে পারে, হ্যাঁ, একটা অন্য কোনো ওয়ার্ড বসতে পারে, দ্যাট মিন্স সেটা এ অথবা এন হবে। ওকে, এখন আসলে রুল নাম্বার 22, এটা আমরা সবাই জানি, এ হাফ, এ অ্যান আওয়ার, এ মিনিট, এ লিটার, এ মান্থ, এ উইক, এ মোস্ট, এই যে ফ্রেজগুলো আছে আমরা যেরকম ডি এর বেলায় ফ্রেজ মুখস্থ করছি, এ এবং এন এর বেলায় এই ফ্রেজগুলো মুখস্থ করলেই হবে। রুল নাম্বার 23টা খুবই গুরুত্বপূর্ণ ভাই। তুমি যখন দেখো একটা নাউন আছে, মানে আনকাউন্টেবল বা নাউন হোক, তার আগে একটা অ্যাডজেক্টিভ আছে, তার আগে অবশ্যই 100% এ অথবা এন হবে। যেরকম হি ইজ ড্যাশ হিরোইক অ্যাকশন, দিস ইজ এ ড্যাশ হিরোইক অ্যাকশন, দিস ইজ দ্য হিরোইক অ্যাকশন না। খেয়াল করতে হবে যে অ্যাকশনটা হচ্ছে আমার নাউন, অ্যাকশনটা কি নাউন, হিরোইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে কি আসতে হবে এখানে? এ অথবা এন আসতে হবে, ঠিক আছে, এ অথবা এন, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন। অনেকে এই রুলটাকে এ এ এন পড়ে, অর্থাৎ এ, এরপরে আর্টিকেল এ অথবা এন, এরপরে হইতেছে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন। আসো আমরা এর পরের রুলে যাই, রুল নাম্বার 24, সেটা হচ্ছে প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। সাধারণত প্রপার নাউন মানে কি? প্রপার নাউন মানে হইতেছে যেই নাউন দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয়, আমরা সবাই জানি, নাউনের ক্লাসিফিকেশনে পড়ছি। তো এই প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউন দ্বারা যদি তুলনা বুঝায়, কি বুঝায়? তুলনা বুঝায়, তখন আমাকে এ অথবা এন বসাইতে হবে। খবরদার দি বসানো যাবে না, খবরদার কি বসানো যাবে না? দি বসানো যাবে না, ঠিক আছে। তো ইউ আর ড্যাশ নজরুল, আই সি, ইউ আর ড্যাশ নজরুল, তাহলে এখানে তুমি বুঝতে পারতেছো ইউ এর সাথে নজরুল, আমি দেখতেছি তুমি তো একটা নজরুল, তাহলে এই নজরুলের সাথে তুলনা করা হচ্ছে, তাই না? আমি আর একজনকে বলতেছি যে তুমি আর নজরুলের মতো, তাহলে নজরুলের সাথে ইউ এর তুলনা করা হচ্ছে।
যেহেতু নজরুল একটা প্রপার নাউন, তার আগে তো সাধারণত আর্টিকেল ব্যবহার করার কথা না, কিন্তু কেন করছি, কারণ তুলনা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে এ বসবে। আই টকস টু দ্যাট দালাই লামি, দালাই লামির সাথে কথা বলা হচ্ছে না, আর আমি এমন একজন লোকের সাথে কথা বলছি যে দালাই লামার মতো, দ্যাটস ওয়াই এখানে এ ব্যবহার করা হয়েছে। ওকে, রুল নাম্বার 25, সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে সেম অ্যাজ ফ্রেজের বেলায় হোয়াট এ, সাচ এ, ম্যানি এ, কোয়াইট এ, গ্রেট এ, ম্যানি, আমরা সবাই এটা পড়ে ফেলছি, যে এগুলি ফ্রেজ আমরা সবাই পড়েছি, এগুলি নিয়ে মুখস্থ করার কিছু না, 2 বা 3 বার পড়লে তুমি বুঝতে পারবা যে এদের সাথে সবসময় এ হবে। আচ্ছা আসো, রুল নাম্বার 26 এ আমরা আসি, সেটা হচ্ছে কোনো জায়গায় তুমি যদি দেখো মিস্টার দেওয়া বা মিসেস দেওয়া বা অপরিচিত কোনো ব্যক্তি বুঝাচ্ছে, হ্যাঁ, অপরিচিত কোনো ব্যক্তি বোঝাচ্ছে বা মিস্টার বা মিসেস, তুমি চোখ বন্ধ করে এ দাগায় দাও, মিস্টার কারিম হ্যাজ বিন অ্যারেস্টেড, তো অনেকে এটা এখানে নো আর্টিকেল থাকবে না, যেহেতু মিস্টার পাইছো তাহলে এ মিস্টার কারিম হ্যাজ বিন অ্যারেস্টেড। রুল নাম্বার 27, এইখানেও কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ দেওয়া আছে, ইন এ টেম্পার হ্যাভ এ চান্স, ইন এ হারি মেক এ নয়েজ, হ্যাভ এ কোল্ড মেক এ ফাইন, হ্যাভ এ গোল্ড ইন এ রেস, এইভাবে একটার সাথে আরেকটা পড়বা, দেখবা যে কবিতার মতো করে তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। আমি আবার পড়ি, ইন এ টেম্পার হ্যাভ এ চান্স, ইন এ হারি মেক এ নয়েজ, হ্যাভ এ কোল্ড মেক এ ফাইন, হ্যাভ এ গোল্ড ইন এ রেস, হ্যাভ এ হেডেক, হ্যাভ এ ব্যাড টাইম, ইন এ বডি টেক অ্যান ইন্টারেস্ট, বাস কাহিনী শেষ। তাহলে কোথায় কোথায় আমরা আর্টিকেল বসাবো এইটা তো জানলাম, কোথায় কোথায় বসাবো না এটা আমাদের জানতে হবে, কোথায় কোথায় কথা বলতে হবে এটা যেরকম জানা দরকার, কোথায় কোথায় মুখ বন্ধ রাখতে হবে এটাও বলে আমাদের জানা দরকার। আসো, ফার্স্ট অফ অল তুমি যদি দেখো যে কোথাও আনকাউন্টেবল নাউন বসানো হয়েছে, আনকাউন্টেবল নাউন মানে তো তুমি জানো সেটা হচ্ছে আইদার সেটা ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যেটা তুমি সরাসরি ধরতে পারতেছো না, লাভ, হেট, এদের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু অ্যাপোজিশন দ্বারা নির্দিষ্ট করে দিলে বসে। হ্যাঁ, অ্যাপোজিশন দ্বারা নির্দিষ্ট করে দিলে বসে। অ্যাপোজিশন কি জিনিস 1 নাম্বার রুলেই বুঝাইছি, দেখো সল্ট টেস্ট সল্টি এন্ড পেপার টেস্ট হট, তো সল্ট টেস্ট সল্টি, এখানে সল্ট কোন সল্ট বোঝানো হয় নাই, অ্যাপোজিশন দেওয়া হয় নাই, তো সল্ট টেস্ট সল্টি হবেই, তাহলে সল্ট কি নাউন, ম্যাটেরিয়াল নাউন, পেপার কি নাউন, ম্যাটেরিয়াল নাউন, তাহলে দুই জায়গায় কি হবে, নো আর্টিকেল। ইট ইজ প্লিজার, it is pleasure to do dash business with such efficient organization, such an efficient organization, তো কাহিনী হইতেছে যে টু ডু ড্যাশ বিজনেস, বিজনেস কি কাউন্টেবল নাউন না, বিজনেস আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে 100% কি হবে, নো আর্টিকেল হবে। আশা করি তোমাকে বুঝাতে পারছি, অর্থাৎ আনকাউন্টেবল নাউন যদি নির্দিষ্ট করে না দেয়, ঠিক আছে, হ্যাঁ, নির্দিষ্ট করে না দিলে কখনোই তার আগে আমরা আর্টিকেল ব্যবহার করব না। আসো, এরপরে রুল নাম্বার 29 আমরা আসি, সেটা হচ্ছে আমি আগেই বলছিলাম যে কোনো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার এদের আগে আর্টিকেল বুঝাবে না যদি এদের আগে না কোনো অ্যাডজেক্টিভ বসে অথবা অ্যাপোজিশন দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়। ওই যে অ্যাপোজিশন দ্বারা নির্দিষ্ট, মাই মাদার সার্ভ, উই হ্যাভ ড্যাশ ব্রেকফাস্ট এট 7 AM, উই হ্যাভ ড্যাশ গুড ব্রেকফাস্ট এট 7 AM। খেয়াল করো দুইটাই বললাম সেম সেন্টেন্স, বাট এখানে গুড, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে কিসের আগে, ব্রেকফাস্টের আগে, কিন্তু এখানে নাই, নাই যেহেতু সেক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করবো না, কিন্তু যেহেতু আছে তাহলে এ অ্যান অথবা অ্যান বসবে, উই হ্যাভ এ গুড ব্রেকফাস্ট এট 7 AM। রুল নাম্বার 30 তে বলা হয়েছে যে টেলিফোন টেলিভিশন রোগের নাম, কি বলছি, টেলিফোন টেলিভিশন রোগের নামের আগে কোনো আর্টিকেল বসবে না। হ্যাঁ, হেডেক, এ হেডেক, এ হার্ট অ্যাটাক, ঠিক আছে, এইটা আলাদা কথা, এইটা আলাদা কথা, এ হেডেক এবং এ হার্ট অ্যাটাক এটা বললাম মুখস্থ রাখতে হবে ভাই, এটা বললাম আসে, এ হেডেক, হেডেকের আগে এ বসে, হার্ট অ্যাটাকের আগে এ বসে, এটা রোগের নাম না, রোগের নাম এইডস, রোগের নাম কলেরিয়া, রোগের নাম ডায়রিয়া, ঠিক আছে, মাথায় থাকবে, খুবই গুরুত্বপূর্ণ, হেডেকের আগেও এ বসবে, হার্ট অ্যাটাকের আগেও এ বসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ রাখো। বাকি কোনো রোগের বেলায় বসবে না, যেরকম টেলিফোন হ্যাজ ড্যাশ অ্যান ইনরমাস ইফেক্ট, টেলিফোনের আগে, টেলিফোন তো আমি রুল তো যদি তা পড়ো তাহলে দিবা হচ্ছে টেলিফোন হ্যাজ অ্যান ইনরমাস এফেক্ট অন আস, এ দিয়ে দিবা, সো মুখস্থ রাখতে হবে টেলিফোনের আগে নো আর্টিকেল। এইডস কিসের নাম, রোগের নাম, তাহলে রোগের নামের আগে নো আর্টিকেল, আইদার ইটস এ হেডেক অর হার্ট অ্যাটাক। রুল নাম্বার 31, এই জায়গাটায় আমাদের এটা হচ্ছে লাস্ট নিয়ম, রুল নাম্বার 31টা হচ্ছে আমাদের লাস্ট নিয়ম, যে ইলেক্ট সিলেক্ট বিকাম এর পরে নো আর্টিকেল, এটা জেনারেল নিয়ম।
কিন্তু তুমি যদি একটু এই জিনিসটা দেখো, লাস্টের এক্সাম্পলটা বলছে বব কলিংস হ্যাজ বিকাম এ মিনিস্টার ইন নিউ গভর্নমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে গভ লেখছি, গভ GOVT। তো কাহিনী হইতেছে মিনিস্টার আগে আমি এখানে কেন দিলাম, কারণ এখানে তো বিকাম আছে, তাহলে নো আর্টিকেল হওয়ার কথা। আমরা ইলেক্ট সিলেক্ট বিকামের পরে যদি একজনকে বোঝানো হয় তখন আমরা আর্টিকেল ব্যবহার করব না। মানে কি, আমি তোমাকে একটু সুন্দর করে বোঝাই বলি। দেখো দেখো মিস্টার আকিব হ্যাজ বিকাম ড্যাশ প্রিন্সিপাল। একটা কলেজে প্রিন্সিপাল কয়জন প্রিন্সিপাল হয় কয়জন? একজন না? তাহলে এইখানে আর্টিকেল না। কিন্তু একটা গভর্নমেন্টে মন্ত্রী হইতে পারে কতজন? অনেকজন, তার মধ্যে একজন, অনেক মন্ত্রীর মধ্যে একজন, দ্যাটস ওয়াই আমরা এখানে এ ইউজ করছি, ঠিক আছে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কিন্তু এ ফুল, এ জিনিয়াস, এ কাওয়ার্ড, এগুলি ফ্রেজাল ইউজ। ফুলের আগে সবসময় এ, জিনিয়াসের আগে সবসময় এ, কাওয়ার্ডের আগে সবসময় উই কল্ড হিম ড্যাশ ফুল। এখানেও কল আছে, এখানেও কল আছে, কল ইলেক্ট সিলেক্ট বিকাম, কল আছে, কিন্তু কি হবে, ফুল যেহেতু আছে তাহলে এ ফুল একটা ফ্রেজাল ইউজ, এ ফুল একটা ফ্রেজাল ইউজ। দ্যাটস ওয়াই আমি তোমাকে বলছি, দ্যাটস ওয়াই আমি তোমাদের বলতেছি যে এই পিডিএফ এর রুলস গুলো মুখস্থ করো। নাও ইটস ইওর টার্ন। মুখস্থ করার পরে তুমি সুন্দর সুন্দর করে আগে উত্তর দেখো, এরপরে নিজে বুঝে বুঝে প্রত্যেকটা জিনিস ফিক্স করো, হয়ে যাবে, হয়ে যাবে। দেখো, হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক। আমি একটু আগে পড়ছি, হার্ট অ্যাটাকের আগে কি বসাবো? এ বসাবো। এখন সে যে গেছে, সে কি সাধারণ উদ্দেশ্যে গেছে? হ্যাঁ, হার্ট অ্যাটাক হয়েছে তো পেশেন্ট হিসেবে গেছে। পেশেন্ট হিসেবে যাওয়ার কারণে সেখানে কোনো আর্টিকেল হবে না। দেখছো, প্রত্যেকটা ব্যাখ্যা সহ তুমি আগে দাগাও, তারপরে বুঝার চেষ্টা করো যে এখানে কেন হইলো না। এইভাবে মাত্র কত দিয়ে আছে, 14-15 পৃষ্ঠার প্র্যাকটিস দিয়ে আছে, করো বসে বসে, আর্টিকেল নিয়ে কোনো ক্যাচ হবে না। এট লাস্ট ইন দ্য বিস্ট ইন হিম গট দ্য আপার হ্যান্ড। এই যে গট দ্য আপার হ্যান্ড, এইটা গট আপার হ্যান্ড না, গট দ্য আপার হ্যান্ড। এট লাস্ট দ্য বিস্ট ইন হিম, খেয়াল করছো, দ্য বিস্ট ইন হিম, এই যে দ্য বিস্ট ইন হিম যেরকম হবে, গট দ্য আপার হ্যান্ড ঠিক একই কারণ হয়েছে। কারণ কি, এটা তার ভেতরের যে বদ বা ভালো প্রকৃতিটাকে বোঝানো হচ্ছে। এখানেও দা হবে, সেম এজ দা হবে। গেট দ্য আপার হ্যান্ড একটা ফ্রেজাল ইউজ, দ্যাটস ওয়াই মেইন কথাটাই হচ্ছে এইটা, কিন্তু আমি মনে রাখি হচ্ছে এইটা দিয়ে। আই স ড্যাশ বেগার, খেয়াল করো এই যে ওয়ান কথাটা আছে, তাহলে ওয়ানের আগে কিসের মতো চাইছো? ওয়া, তাহলে ওয়ার আগে এ হবে, এ ওয়ান আইট ম্যান। এইভাবে প্রত্যেকটা জিনিস তুমি রুলস সলভ করতে পারবা। আসলে আমি আরেকটু দেখাই, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ হোয়ার ইংলিশ ইজ এ ন্যাশন। তাহলে ইংলিশ দ্বারা যখন ন্যাশন মানে কি, জাতি বুঝাবে, জাতি, তি মানে দি। এগ্রিকালচার ইজ ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ। এখন দেখো, এগ্রিকালচারের আগে আমি বলতে পারো যে অ্যান এগ্রিকালচার, না রে ভাই, অ্যান এগ্রিকালচার বলে কোনো অর্থ হয়? দা এগ্রিকালচার কোনো কথা হয়? এখানে এগ্রিকালচার কি নির্দিষ্ট? না। এগ্রিকালচার বলতে কি বুঝাইছে? কৃষি, কৃষি। এখন আমি যদি বলতাম ফার্মিং, হইতো না? ফার্মিং ইজ ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ, তুমি কি দা ফার্মিং বসাইতা? কখনোই না, কারণ এটা নির্দিষ্ট না। এখন ফার্মিং এর আগে তুমি এ বসাইতা কখনো? তুমি নিজে নিজে ইউজ করো, এ ফার্মিং ইজ ইম্পর্টেন্ট না। অর্থাৎ তুমি যখন এই টাইপের সেন্টেন্স দেখতেছো যে এগ্রিকালচার ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ ফার্মিং ইজ ইম্পর্টেন্ট, এটা সাবজেক্ট, তাই না? এগ্রিকালচার তো একটা সাবজেক্ট, তার আগে নো আর্টিকেল, তার আগে কি? নো আর্টিকেল। এগ্রিকালচার ইজ অ্যান ইম্পর্টেন্ট, এটা তো সবাই পারে, ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ। মেইন কথা হইতেছে এই দেখো, তুমি যে আগে দা বসাবা, দা বসাবা না কেন? এটা 1 নাম্বার কথা, কারণ এটা নির্দিষ্ট করা না। 2 নাম্বার, এ অথবা এন কেন বসালাম না? কারণ এগ্রিকালচার একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আচ্ছা, ওকে। আর এই যে দেখো, বি ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, তারপরে অবজেক্ট আছে, দ্যাটস ওয়াই এখানে এ আন বসাইছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? রাজবাড়ি ইজ অন দ্য পদ্মা, দ্য রাজবাড়ি ইজ অন দ্য পদ্মা, রাজবাড়ি ইজ অন পদ্মা, আর রাজবাড়ি ইজ অন এ পদ্মা। আমরা বলছিলাম না, পদ্মার আগে, পদ্মা কি? পদ্মা নদী, কোন স্পেসিফিক নদী বসানো হয়েছে, তাহলে নদীর আগে কি হবে? দা হবে, দা পদ্মা। আর কোন জায়গায় দা পদ্মা আছে? দা রাজবাড়ি, রাজবাড়ি ইজ অন দা পদ্মা, এখানেও দা আছে, তার মানে আগে বি নাম্বার, সি নাম্বার পাদ। এখন বি আর ডি এর মধ্যে কোনটা হবে? বি এবং ডি এর মধ্যে কোনটা হবে? রাজবাড়ি, রাজবাড়ি হচ্ছে, রাজবাড়ি, রাজবাড়ি কিসের নাম বলতো? জেলার নাম,
জেলার নাম। আরেকটা জিনিস আমি তোমাকে বলে দেই, যে কোনো জেলা বা কোনো স্পেসিফিক, যেরকম আমরা কি পড়ছি মহাদেশ পড়ছি, ওর পাশে মেবি লেখা ছিল না, কিংবা কোনো নির্দিষ্ট স্থান হইতে পারে সেটা বিভাগের নাম, হ্যাঁ, হইতে পারে সেটা জেলার নাম, হইতে পারে কোনো শহরের নাম। শহরের নামের আগে আমরা কখনোই আর্টিকেল বসাবো না। কি করব না? আর্টিকেল বসাবো না। তুমি একটা সুন্দর একটা কাজ করো, সেটা হচ্ছে, দাঁড়াও, আমাদের নদী দেশ, এই যে এখানে যে মহাদেশটা আছে না, মহাদেশ, এর সাথে লিখে রাখো সেটা হচ্ছে জেলা অথবা শহর অথবা স্থানের নাম। স্থানের কি নাম, কারণ কি এটা প্রপার নাউন ভাই, রাজবাড়ী একটা প্রপার নাউন না। ইট মিন্স তোমার হচ্ছে যেরকম ঢাকা, হ্যাঁ, ঢাকা এটসেট্রা লিখে রাখো। এদের পূর্বে কখনোই আর্টিকেল বসাবো না, যদি না কি হয়, স্পেসিফিক হয়। যদি স্পেসিফিক করে দেওয়া হয় তখন আমরা কি বসাবো? দা বসাবো। ঠিক আছে, ওকে। আসো, আমরা আশা করি এটুকু বুঝতে পারছি, এটুকু আশা করি কোনো সমস্যা নাই। মিস্টার রবার্ট লিভস ইন, দেখো হ্যাগ, HAGUE, এইখানে হেগ শব্দের অর্থ হচ্ছে নেদারল্যান্ডস। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এইটাও তো শহরের নাম। মিস্টার রবার্ট লিভস ইন হ্যাগ, লিভস ইন দা হেগ, হেগ শহর আমরা পড়ছি না, হেগ শহরে পড়ছি না। এখন কথা হইতেছে এই যে আমরা কিছু ফ্রেজাল জিনিস পড়ছিলাম, এই ফ্রেজাল জিনিসগুলো সলভ করার সময় আরো কিছু পাবা। যেরকম দা ইউএসএ, যেরকম ইউএসএ আগে দা বসে, হেগের আগেও ঠিক দা বসে, এই জন্য এটা হচ্ছে স্পেসিফিক নিয়ম, দা হেগ। ঠিক আছে, আয়রন ইজ ইউজফুল মেটাল। আরে ভাই বি ভার্ব, তাহলে বি ভার্বের পরে আসলে আমরা সবসময় কি চিন্তা করব? এ অথবা এ। বি ভার্ব দেখার পরে গ্যাপ থাকলে এ অথবা এন। ইউ এর মতো উচ্চারিত হয়েছে, কি এর মতো উচ্চারিত হয়েছে? ইউ, তাহলে সেটা হচ্ছে এ হবে। ঠিক আছে, A and the are examples of articles. Father in him, পিতৃত্ব, মাতৃত্ব, the father in him arose to see the child. সব চাইল্ডকে দেখে তার মধ্যে পিতৃত্ব জাগে নেই, ওই চাইল্ডটা দেখে, ওই নির্দিষ্ট চাইল্ডটা দেখেই, ওই ছোট্ট শিশুটা দেখে, রাস্তার পাশে হয়তো একটা শিশু খুব অবস্থা খারাপ, তাকে দেখে তার পিতৃত্ব জন্মাইছে। তো দ্যাটস ওয়াই ইট ইজ দা ইউজ করা হয়েছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই দা ইউজ করেছে। এইভাবে প্রত্যেকটা জিনিস তুমি সুন্দর করে সলভ করতে পারবা ইনশাল্লাহ, আর কোনো জায়গায় আটকাবা না। অপশন দেখে দেখে আগে সলভ করো, আর লাল কালিতে যে দাগানোগুলো, যে এই জিনিসগুলো আছে না, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই এটা লাল কালিতে দাগানো আছে। ঠিক আছে, হি লেফট নো রুম, মানে হি লেফট দ্য রুম ইন এ ফিট অফ অ্যাঙ্গার। এই যে ইন এ ফিট অফ, এটা কি ইউজ ভাই? এটা হচ্ছে ফ্রেজাল ইউজ। তো এরকম প্রশ্ন সলভ করার সময় যে ইউজগুলো পাবা, এটা বললাম তোমাকে মুখস্থ করে নিতে হবে তাৎক্ষণিক। আর্টিকেলে এরকম কিছু ব্যতিক্রমী ফ্রেজাল ইউজ আছে, এগুলো তাৎক্ষণিক মুখস্থ করে ফেলতে হবে। হি লেফট দ্য রুম, এই যে দ্য রুম, হি লেফট দ্য রুম। ঠিক আছে, এইগুলিও একটা ফ্রেজাল ইউজ আশা করি। আর রুমের আগে তো এ ইউজ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এ কেন হবে ভাই? এর রুম কি এটা কি তোমার কাউন্টেবল নাউন না। সো দ্যাটস ওয়াই এখানে এ অথবা এন ইউজ করা হবে না, যাবে না। এইভাবে প্রত্যেকটা যেই প্র্যাকটিসটা দিছি, অ্যানালাইসিস পার্টের মধ্যে যে প্র্যাকটিসগুলো আছে এইগুলা করো, আর আমার রুলসগুলা পড়ো, সাথে রুলসের যে উদাহরণগুলো আছে। আর্টিকেল ইনশাআল্লাহ এনাফ। বেস্ট অফ লাক, টাটা।